দোহালিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী শুদ্ধানন্দ মহারাজজি একাদশী উপলক্ষে যজ্ঞ করছেন। কোনো ভক্ত হয়তো করাচ্ছেন, সেই জন্য বলছি আপনাদের সকলের উপস্থিতি ও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। যারা দোহালিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের দীক্ষা নিতে চান, স্বামী শুদ্ধানন্দ মহারাজের কাছে দীক্ষা নেবেন। অনেক শিষ্য আছেন, আরও শিষ্য আছেন। ওই জন্য বলছি প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমানরাই যুগ যুগ ছিল। মধুসূদন ব্যানার্জি উনি আমাদের থেকে বড়। উনাকে খ্রিস্টানের আশ্রমে রামকৃষ্ণ আশ্রমে আমাদের উপেন মহারাজজি লেখাপড়া শিখালেন, বড় করলেন, সব করলেন। তার আগে রামানন্দ মহারাজজি শিখালেন, ঠিক আছে? তো উনি বড় করলেন, চাকরি সব করলেন, সব ঠিক ছিল। তা খ্রিস্টানরা ওনাকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, ঘর বানিয়ে বলে চাকরি দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, হ্যাঁ 2 লক্ষ টাকা করে বেতন হবে, 1 লক্ষ টাকা করে বেতন হবে। বহুত ভারী প্রলোভন দেখেছে কিছু না কিছু। ও বাবা, কিছু না, শেষকালে যেমন কি তেমনি রইল। সেই জন্য এইবার মধুসূদন ব্যানার্জি, ওনার ফ্যামিলি, উনি তো দেহ রেখেছেন, আত্মা শান্তি ভাগ, ওনার ছেলে বৌমা সব পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসুন, ঠিক আছে? হিন্দু ধর্মে ফিরে আসুন। তারপরে সারা বিশ্বের খ্রিস্টান 1 সেকেন্ডের মধ্যেই অ্যারেস্ট, 3 জেল, 12 বছরের জেল ও 13 বছরের ফাঁসির অর্ডার। আমি কিছু জানি না স্যার। সারা বিশ্বের অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যারেস্ট 1 সেকেন্ডের মধ্যে। আমি কিছু জানি না। বস্তা বস্তা টাকা ভর্তি করেছে স্যার, আমি কিছু জানি না। আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ক্ষমা করবেন। খবরটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় রামকৃষ্ণ, জয় ঠাকুর। ঘোষণাটি আপাতত এখনকার মতো শেষ হলো।